নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাবেন এবং সেই বিক্ষোভ মিছিলের আগে তারা কিন্তু একটি সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বিএনপির প্রধান অতিথি হিসেবে কিন্তু বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়াও কিন্তু আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন আব্দুল মোনায়েম মুন্না, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এছাড়া সঞ্চালক কিন্তু রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, তিনি কিন্তু সাধারণ সম্পাদক যুব দলের। এছাড়াও কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক হিসেবে সুলতান সালাউদ্দিন টুকু, এছাড়া সাংস্কৃতিক দলের হেলাল খান সহ বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু এই সময় উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল পূর্ব যে সমাবেশ সেটি কিন্তু শেষ হবে এবং শেষ হওয়ার পরে কিন্তু তারা শাহবাগ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাবেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, বিএনপি সহযোগী যে তিন সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের এই তিনটি দল কিন্তু তিনটি সহযোগী সংগঠন কিন্তু এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং তৃতীয় সংগঠন হিসেবে আজকে যুব দল এই আয়োজনটি করেছে এবং 14 তারিখ করেছিল ছাত্রদল এই নয়াপল্টন থেকে তাদের সেই বিক্ষোভ মিছিলটি শাহবাগ উদ্দেশ্যে গিয়েছিল এবং এরপর কিন্তু 15 তারিখ করেছিল স্বেচ্ছাসেবক দল এবং সেটিও কিন্তু এই নয়াপল্টন থেকে শুরু হয়ে শাহবাগ উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিল এবং আজকে করছে, অর্থাৎ আজকে একদিন বিরতি দিয়ে আজকে 17 তারিখ এই বিক্ষোভ মিছিলটি করছে যুবদল এবং যুবদলের এই বিক্ষোভ মিছিলেরও কিন্তু বিষয় একই, অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে তাদের এই বিক্ষোভ মিছিল তারা করছিলেন এবং তার আগে এই মুহূর্তে নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ মিছিল পূর্ব যে সমাবেশ সেটিকে তারা এই মুহূর্তে করছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিবেন এবং সেই বক্তব্যের পরেই কিন্তু বিক্ষোভ মিছিলটি তারা শুরু করবেন এবং সেই বিক্ষোভ মিছিল তারা শাহবাগ উদ্দেশ্যে যাবেন এবং সেই রোডটি কিন্তু হবে জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগের উদ্দেশ্যে তারা কিন্তু এগিয়ে যাবেন এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আজকে উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু ঢাকা সহ বা দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে বলে কিন্তু অভিযোগ করছিলেন নেতাকর্মীরা এবং তারা বলছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন এবং বিভিন্ন গোষ্ঠী নির্বাচন বানচাল করার জন্য কিন্তু বিলম্বিত করার জন্যই বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে কিন্তু দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করছেন বলে কিন্তু নেতাকর্মীরা অভিযোগ করছেন। এই মুহূর্তে যুবদলের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাবন্ধী কর্মীরা কিন্তু যে সমাবেশটি সেই সমাবেশের মঞ্চে কিন্তু বক্তব্য রাখছেন। এদেশের মানুষ, গণতান্ত্রিক মানুষ কিন্তু শুনতে পায় নাই, কোন রাজনৈতিক দলের বক্তব্য কিন্তু শুনতে পায় নাই। গত 17 বছর কষ্ট করে নির্যাতন নিপীড়ন স্বীকার করে আমরা তিল করে আন্দোলন গড়ে তুলেছি। তার জ্বলন্ত প্রমাণ আজকের প্রধানমন্ত্রী, তাকে গুম করে দেশের বাইরে দেওয়া হয়েছে। আমাদের নেত্রী দেশ থেকে খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধি করে তাকে আন্দোলন চালিয়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা জানিয়েছিলেন। সেই আন্দোলনে একজন নেতার বক্তব্য সবসময় আমরা শুনেছি, সেই নেতা হচ্ছে আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, তিনি সবসময় বলতেন, তুমি যদি ভয় পাও তবেই তুমি শেষ, আর তুমি যদি রুখে দাও তবেই তুমি বাংলাদেশ। সেই নেতা আজকে 5ই আগস্টের পরে এই দল এই দেশকে পুনর্গঠনের জন্য আজকে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্ব দিতে যে তার দলের যারা নাম ভাঙিয়ে যারা দলের দুর্নাম করছে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তিনি কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তিনি কিন্তু একটা কথা বলেছেন, আগামীতে অদৃশ্য শক্তির মাধ্যমে আপনার মোকাবেলা করতে হবে। সেই 7-8 মাস পরে কিন্তু অদৃশ্য শক্তিতে পরিণত হয়েছে। আমরা আজকে এই সুবিধাবাদী রাজনীতির অঙ্গনে দেখতে পাচ্ছি, স্বাধীনতা যুদ্ধে যাদের আজকে বিতর্কিত অবস্থান ছিল তারা আজকে দেওয়ালে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছে। আজকে বীর সংগঠনের অনেক
রাজনীতিবিদ যারা মাদ্রাসা কেন্দ্রিক রাজনীতি করেন তাদের বক্তব্য আজকে শুনতে পাচ্ছি। আজকে ছাত্র সমাজ যুব সমাজের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল হয়েছে। আজকে আমরা তাদেরকে মনে করেছিলাম যে নতুন কিছু করবেন, কিন্তু অনেকে বলে আপনারা এনসিপি না, আপনারা হয়তো ছাত্র শিবিরেরই আরেকটা দল হয়েছেন। আমরা যাদেরকে আশা করি না, আজকে আপনাদেরকে সঠিক সেই বিবেচনা করতে হবে, জুলাই আগস্টের চেতনাকে মূল্যায়ন করতে হবে। আজকে এই মূল্যায়নের মধ্যে দিয়ে আমরা বলতে চাই, গতকাল যেটা গোপালগঞ্জে একটাজনের হামলা হয়েছে, আমরা ধিক্কার জানাই। আজকে গোপালগঞ্জে যে দুর্গত হয়েছে সন্ত্রাসীদের, সারা বাংলাদেশের সন্ত্রাসীরা আছে গোপালগঞ্জে। আজকে মনে রাখতে হবে, গত 17 বছর যে অন্যায় অবিচার হয়েছে, খুন হয়েছে, প্রত্যেকটা প্রশাসনে কিন্তু গোপালগঞ্জে সেই এলাকার কিছু সরকারি কর্মকর্তা কিন্তু এটার সাথে জড়িত ছিল। আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, যে আন্তর্জাতিক বিমানবন্দর নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম করা হয়েছে না, চট্টগ্রামের বিমানবন্দর নাম পরিবর্তন করে শাহ আমানত বিমানবন্দর করেছে। আজকেও কিন্তু মানুষ বলছে গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে হবে। সেই নাম যদি ইসলামগঞ্জ হয়, সেটা কি হবে? ইনশাআল্লাহ আগামীতে ইসলামগঞ্জ করে গোপালগঞ্জ থেকে সমস্ত সন্ত্রাসীদেরকে বিতাড়িত করে বাংলাদেশের আগামী দিনের যে নেতৃত্ব, আগামী দিনে যে বাংলাদেশ পুনর্গঠনের যে আন্দোলন, সেই আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবো, সেই প্রত্যাশা করে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ এবং মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আগামী আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া মহোৎসব জিন্দাবাদ, জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।